আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মচমচে ফুলকো একটি স্ন্যাক্সের রেসিপি। ইফতারের জন্য এই স্ন্যাক্সটি একদম পারফেক্ট হবে। এই স্ন্যাক্সটি দেখতে বেগুনির মতো হলেও এটা কিন্তু বেগুন দিয়ে বানাইনি। স্ন্যাক্সটি বানিয়েছি আলু দিয়ে। দেখতে বেগুনির মতো বানিয়েছি আলু দিয়ে, তাই এটাকে কিন্তু আলু নিউ বলা চলে। তো এখানে আমি 3টা বড় সাইজের আলু মোটামুটি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা কিন্তু করিনি, দেখতেই পাচ্ছেন। চুলায় দিয়েছি পানি, পানিটা বলক উঠে গেলে এর মধ্যে কেটে রাখা আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করে নিব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় এগুলো ভেঙে যাবে। 3 মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার একটা বাটিতে নিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচেরও কম, ভাজা জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ বা পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার শুকনো উপকরণগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, তবে বেসন দিলে বেশি মচমচে হবে না। মচমচে করতে চাইলে অবশ্যই চালের গুঁড়াটা অ্যাড করতে হবে। হুইস্কের সাহায্যে খুব ভালো মতো এভাবে ফেটে ব্যাটারটা বানাতে হবে। অল্প অল্প করে প্রয়োজন মতো পানি দিয়ে ব্যাটারটা বানাতে হবে, একবারে বেশি পানি দিবেন না। চাইলে হাফ চা চামচ বেকিং পাউডার এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বেকিং পাউডার দিইনি। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর কনসিস্টেন্সিটা খেয়াল করুন। প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল, তেলটা ভালো মতো গরম করে আলুর স্লাইসগুলো এভাবে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা রেখেছি আমি মিডিয়াম ফ্লেমে। কম গরম তেলে দিলে কিন্তু এগুলো ফুলে উঠবে না, তাই তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি। হালকা ব্রাউন কালার আসা শুরু করলে চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে দিয়েছি। তো এখন ঘন ঘন উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলেই এগুলো বেশি মচমচে হবে। এই পর্যায়ে স্ন্যাক্সগুলো হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন এগুলো কতটা মচমচে হয়েছে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।